فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একই কণ্ঠে একই আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দেওয়া পবিত্র একটি মাস রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ সেই পবিত্র রজব মাসের 23 তারিখ। হয়তো একটি জুমা আমরা পেতে পারি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সেই পবিত্র রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটুকু পড়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সকলে সেই দোয়াটুকু প্রত্যেকে পড়তে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, পবিত্র ইসরা, যাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয় এবং কোরআন হাদিসের ভাষায় মেরাজও বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক, সকল মানুষকে বিস্ময় করে দিয়ে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্টে শোকাহত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই দুলির দোরা থেকে সকল ধরনের গ্রহ উপগ্রহ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, ল অফ গ্র্যাভিটেশন, প্রথম আসমান দ্বিতীয় আসমান, সব ছেদ করে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে নিয়ে আল্লাহ পাক একটি কল্যাণময় রাষ্ট্র, একটি সুন্দর দেশ গঠনের জন্য মানব জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হাদিয়া দেওয়ার জন্য আমার রাসূলকে এই দুলির দরা থেকে ডেকে নিয়ে আপ্যায়ন করে জান্নাত, জাহান্নাম, মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল নবমণ্ডলের অদৃশ্য বিষয়গুলোকে রাসূলের মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছে চাক্ষুষভাবে দেখার জন্য আল্লাহ পাক যেই সুন্দর আয়োজন করেছেন, সেই সুন্দর আয়োজনটুকুকে পৃথিবীর ইসলামের ইতিহাস পবিত্র কোরআন এবং হাদিসের ভাষায় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল ইসরা অথবা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে হয়েছে নির্দিষ্টভাবে
এটা কোরআনে তো নেই, হাদিসের কোনো জায়গায়ও, ইসলামের ইতিহাসেরও নির্ভরযোগ্য কোনো জায়গায় অ্যাকিউরেট, একেবারে ডাইরেক্ট স্পেসিফিক টাইম এটা বলা হয়নি যে রজব মাসের কত তারিখে হয়েছে। তবে সুপ্রসিদ্ধ মত হলো রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রে এই মেরাজের ঘটনা ঘটেছে। তা আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে নির্দিষ্টভাবে বলা হয়নি কেন? নির্দিষ্টভাবে লিখে রাখার প্রয়োজন হয়নি এই জন্যই, কারণ এই সবে মেরাজে নির্দিষ্টভাবে কোনো ইবাদত নেই। সবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান, নির্দিষ্ট ওই রাতে ইবাদত আছে। লাইলাতুল কদর, সবে কদর নির্দিষ্ট, সেই রাতেও কি আছে? ইবাদত আছে। এইভাবে জিলহাজ মাসের প্রথম 10 তারিখ, প্রথম 10টি রাত নির্দিষ্ট, দিন নির্দিষ্ট, যার কারণে সেখানে ইবাদত রয়েছে। কিন্তু শবে মেরাজের ডেটটি এটা নির্দিষ্ট নয়। তার কারণ হলো এই শবে মেরাজের রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আমরা যে লাইলাতুর রাগায়েব, সালাতুর রাগায়েব বলে কিছু মানুষ অতি উৎসাহ উদ্দীপনার সাথে এই নামাজকে জামাতের সাথে আদায় করে 12 রাকাত, 8 রাকাত, 18 রাকাত, এটা সম্পূর্ণ কোরআন হাদিসে ক্লিয়ারভাবে নেই, কোরআন হাদিস সমর্থিত নয়। এই জন্য আমরা, হ্যাঁ, রজব মাস এসেছে, বরকতের দোয়া রসুল করেছেন, রহমতের দোয়া করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, 2-4 রাকাত নফল নামাজ পড়ব। রসুল রজব মাসেও নফল নামাজ পড়েছেন, শাবানে তো পড়েছেনই, রমজান তো কথাই নেই। সুতরাং রজব মাসে নির্দিষ্টভাবে ইবাদত নেই, তবে ইবাদত আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্যই শবে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি। যদিও সুপ্রসিদ্ধ মত 27 তারিখ, এটাও সুপ্রসিদ্ধ মত, সেই হিসাবে আমরা আলোচনা করতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই জগৎ থেকে তুলে নিয়ে আসমান উঠিয়ে নিয়েছেন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত সপ্তাহে বলেছিলাম, একটা শোকাহত ঘরের নিজের বিবি, যিনি সবসময় রাসূলকে কোনো কষ্টে সাহায্য করতেন, ফেরেশানিকে ভাগাভাগি করে অর্ধ-অর্ধি করে নিতেন। নাম্বার 2, বাহিরের নির্যাতন জুলুম থেকেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হেফাজত করতেন। চাচা আবু তালেব জীবিত ছিলেন, দুজনেই যখন ইন্তেকাল করেছেন, রাসূল একেবারেই শোকাহত, মর্মাহত। এই শোকাহত নবীকে, এই মর্মাহত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, সোহাগ করে, মায়া করে, স্পেশালভাবে আয়োজন করে গোটা জগৎকে দেখিয়ে আল্লাহ এই কথাই বোঝাতে চাচ্ছেন যে শোকাহত মর্মাহত নবীকেই আমি আল্লাহ স্পেশাল হাদিয়া দিব, যা পূর্ব যুগে করে নবীকে দেইনি। বলে সুবহানাল্লাহ। যেমন স্পেশাল আমাদের জন্য 1 নম্বর হাদিয়া আল্লাহ পাক প্রদান করেছেন 5 ওয়াক্ত নামাজ। সময় মতো যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অন্য হাদিসের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই স্পেশাল একটি হাদিয়া দিয়েছে। আর অন্যান্য জিনিস হাদিয়ার মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিয়া দিয়েছেন। আর অন্যান্য হাদিয়ার মধ্যে আল্লাহ প্রদান করেছেন একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য 14 দফা ম্যানিফেস্টো আল্লাহ পাক ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল মক্কার 11তম বছরে, 11তম বছরে এই মেরাজ নবী হয়। 2টি বছর পরেই তো রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। আল্লাহ জানেন কি জানেন? আল্লাহ নলেজে আসে না নাই? সেই 2 বছর পরেই তো রাষ্ট্র মেরামত, বিশৃঙ্খল, ফিতনা ফাসাদে ভরপুর রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তো ম্যানিফেস্টো দরকার আছে, রূপরেখা, মূলনীতি, রুলস রেগুলেশন দরকার আছে। এই রূপরেখা, মূলনীতি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মস্তিষ্ক নিঃসৃত কোনো রূপরেখা তিনি প্রয়োগ করবেন না।
বরং তিনি তো সেই রূপরেখা প্রয়োগ করবেন, অ্যাপ্লাই করবেন, যেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একটি রাষ্ট্র মেরামতের জন্য কেমন কেমন ধরনের রূপরেখা দরকার, যেই রাষ্ট্রে একজন মানুষ সাধারণ মানুষ থেকে নিয়ে বৃদ্ধ, সাধারণ জনগণ থেকে নিয়ে সর্বোচ্চ শিখরের পর্যন্ত, উপদেষ্টা মণ্ডলী সহ সাধারণ একেবারে নিম্নের রিক্সা চালক পর্যন্ত সকল মানুষের যে রাষ্ট্রের অধিকার, স্বাধীনতা, শান্তি, নিরাপত্তা খুঁজে পাবে, সেই সুন্দর রূপরেখা আল্লাহ পাক আমার রসুলকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মেরাজের ইতিহাস জানি। রসুলকে মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে ইমামতি করিয়ে আল্লাহ পাক তার মেইন কার্যক্রম দেখানোর জন্য সেই আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের অন্যতম একটি সূরার নাম সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের মধ্যে বিস্তর আলোচনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বর্ণনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله أكبر বলেন। মহান রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে আমি আল্লাহ রাতের কিছু অংশে এই জমিন থেকে আসমানে কিভাবে নিয়ে গিয়েছি, আমি আল্লাহ আসরা বিআবদিহি, আমার এই গোলাম, আমার এই সিলেক্টেড বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে তিনি শুয়েছিলেন, এখান থেকে আমি আল্লাহ সিস্টেম করে আমার মসজিদে আকসা পর্যন্ত বোরাকে করে নিয়ে গিয়েছি। বুরাকে করে আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছে। সেখানে আল্লাহ বলেন, মসজিদ আকসা তো আমার একটি মসজিদ, আল্লাযী বারাকনা হাওলা, পুরা মসজিদ আকসার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যে মসজিদ আকসা ইহুদিদের কবরে, ইহুদিদের কবজায়, এটা থাকবে না ইনশাআল্লাহ, ইহুদিদের কবজায়, এটা আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ইহুদিরা, বিভিন্ন সময় বনি ইসরাইলের লোকেরা মসজিদ আকসাকে দখল করে নিতে চেয়েছিল, রেখেছে, কিন্তু শেষমেশ আল্লাহ তাদের হাতে দেননি। এটা ইমানদারের হক। কার হক? ইমানদারের হক। আচ্ছা, আমাদের মসজিদ, এই দক্ষিণ কলসি মসজিদ, এখানে কি কোনো হিন্দুদের হক আছে? এটা আপনারা সবাই দাবি করতে পারবেন, আমাদের মসজিদ। আমরা বলি কি, আমাদের মসজিদ আপনারা মুক্ত হস্তে দান করুন, আমাদের মসজিদ। কোনো হিন্দু বলতে পারবে না আমাদের মসজিদ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বলতে পারবে না আমাদের মসজিদ। আমাদের মুসলমানদের একমাত্র হক। এখন যদি কেউ মসজিদের নিচে মন্দির খোঁজার চিন্তা করে, তাহলে এটা পাগল ছাড়া আর কিছু নয়, যেটা ইন্ডিয়ার মধ্যে চলতেছে। এদের একটাই চিন্তাধারা, এরা প্রত্যেকটা মসজিদের নিচে মন্দির খোলার চিন্তা করে। অথচ ইতিহাস বলে, মুসলমানরা যদি কোনো অমুসলিমের উপরে তাদের শাসন আমলে জুলুম করত, এত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, সেই অমুসলিমদের, হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। এত অমানসিক নির্যাতন যে এই হিন্দুরা করছে মুসলমানদের উপরে, ইতিহাসে ভয়াবহ। ইতিহাসকে হার মানা। পৃথিবীর ইতিহাস আলোচনা করলে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে নিয়ে মরক্কোর লারব পর্যন্ত মুসলমানদেরই ছিল একমাত্র কর্তৃত্ব, তার কারো ছিল? মুসলমানদেরই ছিল। যদি মুসলমানরা
অমুসলিমদের উপরে সহানুভূতি না দেখাতো, তাহলে গোটা পৃথিবীতে একটা অমুসলিমও বাস্তবেই খুঁজে পাওয়া যেত। কিন্তু ইতিহাস ভুলে যায়, এই গো খবর কি বলে যে এই গোখোর আর এই মূত্রখোর এই আল্লাহর অভিশপ্ত জাতিরা ভুলে যায়। এই জন্য ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদ আকসা ঈমানদারদের, আল্লাযী বারাকনা হাওলা, আমি মসজিদ আকসার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গিয়ে রাসূল একটি স্টেপ করেছেন, সেখান থেকেই আসমানে আজিমে আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়েছেন। এখানে ইমামতি হয়েছে সকল আম্বিয়া একরামদের মা, সকল নবীদের ইমাম আমার নবী হয়েছেন এই মসজিদ আকসা। এটা ইনশাআল্লাহ মসজিদ আকসা আল্লাহ পাক আবার মুসলমানদের হাতেই আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। পরীক্ষা চলছে, পরীক্ষা হবেই, পরীক্ষায় মুসলমান উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। শব্দে আল্লাহর নাফরমান বান্দা এমন তো না, আমার সন্তান সবগুলো যে অবদ্ধ এমন তো না, একটা হলেও তো বাধ্য আছে। আল্লাহর গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের কাছাকাছি বা এর উপরে, এই মুসলমানদের মধ্য থেকে তো অন্তত 1000 হইলেও তো আল্লাহর নাফরমান নয়, আল্লাহর পরমাবরবাদী বান্দা আছে। এদের মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ এই বিশ্বে মুসলমানদের নেয়ামতগুলাকে আল্লাহ উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ কবুল করেন বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বরকতপূর্ণ মসজিদে আকসায় গিয়ে অবস্থান করার পরে সেখান থেকে আল্লাহ পাক স্পেশালভাবে আমার রাসূলকে আরশে আজিম পর্যন্ত পৌঁছান। সেখানে গিয়েই প্রতিটি আসমানে আহলান সাহলান মারহাবান তয়্যিবান মুবারাকান মারহাবান বিকুম বিকা ইয়া রাসূলুল্লাহ, সকল আসমানে ফেরেশতাদের মাধ্যমে যেই যেই নবী নির্ধারিত সেই আসমানে আমার রাসূলকে ওয়েলকাম ওয়েলকাম জানিয়ে স্বাগত জানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে বসে তাকদীর লেখা হয়, সেই তাকদীরের কলমের আওয়াজ শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম কি জিনিস আগে আল্লাহ বলেছেন দুনিয়াতে, সেখানে গিয়ে দেখেছেন কিভাবে ঘুষখোরদেরকে শাস্তি দেওয়া হয়, কিভাবে সুদখোরদেরকে শাস্তি দেওয়া হয়, কিভাবে ব্যভিচারিণীদেরকে শাস্তি দেওয়া হয়, কিভাবে অন্যায় অবিচার জালেম ফ্যাসিস্টদেরকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রসুল সচক্ষে সেই জাহান্নামগুলা দেখে এসেছেন। পৃথিবীর কোনো নবী দেখেন, আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সেগুলা দেখে এসে জাতিকে উপস্থাপন করেছেন। শুধু জাহান্নাম দেখেছেন তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আল্লাহর জান্নাতের নেয়ামতগুলো দেখেছেন। সুবহানাল্লাহ। এমনকি রসুল যেই ঘরে থাকবেন, বেহেশতের যে ডিপার্টমেন্টে রসুল করিমকে রাখা হবে, যেই সুন্দর সাজানো ঘর, সেটাও রসুল দেখে এসেছেন। হযরত জিবরাইলকে আল্লাহ রসুল বলেন, জিবরাইল আমার ঘরটা তো দেখা যায়, একটু ঘুরে আসি না। জিবরাইল বললেন, আপনার হায়াত এখনো বাকি আছে, যাওয়ার মতো এখন সুযোগ নেই, 2 চোখে দেখেন, আজকে সেখানে ঢুকতে পারবেন না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবেন সেদিন আপনাকে ঢোকার পারমিশন দেওয়া হবে। রাসূল বলেন, আমি সব কিছু দেখেছি। রাআ মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর আশ্চর্য থেকে আশ্চর্য এমন কোনো জিনিস নেই যে রাসূল দেখেননি। এই জন্য এই মেরাজকে বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদি। সবচেয়ে বড় আশ্চর্যান্বিত একটি বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে মেরাজ। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবীকে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করলেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ পেয়ে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ নবী শুধু হাদিয়া পেয়ে চলে আসতেছে। রসুল চিন্তা করলেন, 11 বছর পর্যন্ত আমাকে কোনো স্পেশাল হাদিয়া দেওয়া হয়নি, এই নামাজের মাধ্যমে সরাসরি বান্দা আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কারণ নামাজ তো আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথোপকথন। কেমন কথোপকথন? নামাজ হচ্ছে মুমিনের মেরাজ।
এই নামাজ পড়ে আপনি আল্লাহকে সব দরখাস্ত পেশ করতে পারবেন। সূরা ফাতিহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, এই সূরা ফাতিহাকে আল্লাহ বান্দার মাঝে আর আল্লাহর মাঝে ভাগ করে দিয়েছে। আমরা যেমন নাকি দরখাস্ত লিখি, এই দরখাস্তের নিয়ম কানুন সিস্টেম এই সূরা ফাতিহা থেকেই নেওয়া হয়েছে। আমরা আল্লাহর গুরু কীর্তন গাওয়ার পরে, প্রশংসা করার পরে আল্লাহ পাক তখন বলা শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটি প্রশংসা আপনি আল্লাহর দরবারে করার পরে আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দা, তোমার মাঝে আর আমার মাঝে প্রশংসা হয়ে গেল, তুমি আমার প্রশংসা করেছো, এখন তোমার যা মনে চায় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি মনে দিয়ে দিব। তখন বান্দা চাওয়া শুরু করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই নামাজ পড়ি, আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন সঠিক সরল পথ যেটা, সেটা আপনি আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথ হলো যাদের উপরে নেয়ামত দান করেছেন সেই পথ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা কোনো ধরনের অসৎ ব্যক্তিদের, আপনার মলউন অভিশপ্ত ব্যক্তিদের যেন পথ না হয়, সেই পথটা যেন আপনার সাহাবা আজমাইন, প্যারা নবীদের, শহীদ সুহাদা সালেহিনদের পথ হয়। মৌলাই করিম সেই পথ আপনি আমাদেরকে দেখান। তখন ফেরেশতারাও বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন, আমরাও বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের এই আমিনকে আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সকল গুনাহ মাফ করে যা যা দরকার সব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে নামাজের মাধ্যমে, নামাজ এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমরা স্পেশাল একটি নিয়ামত পেয়ে যাই, সেটি হলো কি 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত 50 ওয়াক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। রাসূল খুশি মনে 50 ওয়াক্ত নিয়ে আসতেছেন। অনেক লম্বা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে এই 50 ওয়াক্ত কয় ওয়াক্তে আনা হয়? আরে কথা কয় না, 5 ওয়াক্তে। কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে পড়ি নাই, 50 ওয়াক্ত তো কঠিন অবস্থা ছিল। রাসূল খুশি হয়ে গেছে, কারণ আল্লাহর পেয়ারা বান্দা রাসূল খুশি। আমি আপনি তো খুশি না, 5 ওয়াক্তই তো খুশি না। আমরা চিন্তা করি 5 ওয়াক্তটার যদি একসাথে বাড়িয়ে দেওয়া যেত, রাত্রে শোয়ার সময় পুরা 5 ওয়াক্ত যদি পড়ে ফেলতে পারতাম তাহলে ঠিক আছে, অথবা ঘুম থেকে উঠে পুরা 5 ওয়াক্ত পড়ে এবার যার যার আড্ডা দরকার সবই করতাম, তাহলে আমাদের জন্য খুবই এটা ভালো হতো। কিন্তু আল্লাহ বলেন না, 50 ওয়াক্তকে একটু কমাই দেন। 50 ওয়াক্তকে আমি আল্লাহ 5 ওয়াক্ত মুসা আলাইহিস সালামের সেই তর্ক বিতর্কের ফলে আমি করে দিয়েছি। কেউ যদি 5 ওয়াক্ত পড়ে, শুনেন ভালো করে, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى هي 5 وهي 50। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন এই 5 ওয়াক্ত নামাজই ছিল 50 ওয়াক্ত। 50 মানে কি ভাই? 5 বলেন না, 5। 50 মানে কি? 50। 5 রিয়াল কত? এটা বুঝি আবার ভালো। 5 রিয়াল, ওখানে যে কেউ ভুল করে না। ইংরেজিটা যদি লেখা না থাকতো তাহলে ভুল হইতো না। রিয়ালে ইংরেজি লেখা আছে, যার কারণে একটু সবাই জানে। আরবিটা লিখে দিলে বেশি ভালো হতো। 5 রিয়াল, 5 রিয়াল, 50 রিয়াল, 50 রিয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই হিয়া 50 ওয়া হিয়া 50, এই 5 ওয়াক্ত নামাজই ছিল 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে কি ছিল? 50। لا يبدل القول لدي وما أنا بظلام للعبيد। আল্লাহ পাক বলেন আমি হুকুম যেটা মেরে দেই এটা পরিবর্তন হয় না। যদিও তোমাদের কারিশমায় 5 ওয়াক্ত করেছি, কিন্তু সওয়াব পাইবা কয় ওয়াক্তের? কথা বলেন না, কয় ওয়াক্তের? 50 ওয়াক্তে। হাদিসের মধ্যে আসছে কুল্লু সালাতিন মিনাল খামসি বিআশরি দারাজাত
ফাতাদিলু সালাওয়াতুল খামস 50 সালাতান ফিল আজর, সহিহ মুসলিম 163 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে রাসূল বলেছেন প্রত্যেক ওয়াক্তকে আল্লাহ পাক 5 10 50, এক ওয়াক্ত পড়বেন তো 10 ওয়াক্তের নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কি ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মেরাজের স্পেশাল আমাদের জন্য হাদিয়া, আর উপরেও কোন হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, এক ওয়াক্তে কয় ওয়াক্তের সওয়াব? 10, 5 10 50, পুরা 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আরো সুন্দর উপঢৌকন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 2 বছর পরেই তো মদিনাতে রাসূল হিজরত করবেন। সেখান থেকে বিশ্ব পরিচালনার রূপরেখা রাসূল জাতিকে উপস্থাপন করবেন। কিরে ভাই, আমরা এখন করি না? যে আমাদের বাংলাদেশের একজন জননন্দিত নেতা জনাব তারেক রহমান, তিনি বিদেশ থেকে লন্ডনে বসেই সেখান থেকে দেশ পরিচালনার একটি ম্যানিফেস্টো ঘোষণা করেছেন। কি করেন নাই? আমাদের আগেও যারা ছিল তারাও নির্বাচনী ইশতেহারে ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, এবং বিভিন্ন ইসলামিক রাষ্ট্রের যারা আমরা স্বপ্নদ্রষ্টা, ইসলামী রাষ্ট্রের আমরা বিভিন্ন রূপরেখা উপস্থাপন করি, আমাদের প্রত্যেকটা দলেরই আমাদের কি আছে? ম্যানিফেস্টো আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আরও বিভিন্ন ধরনের যত ইসলামিক দল সহ বিভিন্ন রাষ্ট্র গঠনের জন্য মূলনীতি তারাও ঘোষণা করেছেন। আল্লাহর নবীও তো মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি তো আল্লাহর নবী ঘোষণা করবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজ থেকে এসে পবিত্র কোরআনের হাদিয়া সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার এই সূরা বনী ইসরাঈলের 24 থেকে 39 নম্বর আয়াত, 24 থেকে 39 নম্বর আয়াত, প্রায় এই 15টি 14টি আয়াতে আল্লাহ পাক একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য 14 দফা ম্যানিফেস্টো আল্লাহর পক্ষ থেকে জাতির কাছে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিভিন্ন ম্যানিফেস্টো, আমেরিকার ম্যানিফেস্টো দেখি, প্লেটো, সক্রেটিস, লেনিন, কার্ল মার্কস, এদের সকল ধরনের রাষ্ট্র পরিচালনার দর্শন, ফিলোসফি, সায়েন্স, এগুলোকে আমরা দেখে নিজের একটা তৈরি করি নিজের দেশের জন্য। কিন্তু আমার রাসূল তো পৃথিবীর কোনো দার্শনিকদের, কোনো সায়েন্টিস্টদের এই সমস্ত সায়েন্স এবং দর্শনকে সামনে রেখে ম্যানিফেস্টো ঘোষণা করেন। কারণ রাসূল নির্বাচিত কার? কথা বলেন না কার? আমাদের নির্বাচিত সরকার আমাদেরকে দেখেই করবে। রাসূল নির্বাচিত আল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত দেওয়া পবিত্র কোরআনের মাধ্যমে যেই ম্যানিফেস্টো রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহ পাক ঘোষণা করেছেন, রাসূল এটাই করবেন। এটার মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতের সফলতার স্বর্ণ আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। শুরু হয়ে গেছে আল্লাহর দেওয়া ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি। 1 নম্বর মূলনীতি আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। 1 নম্বর মূলনীতি। এই মূলনীতি মেনে চললেই কিন্তু ফ্যাসিস্ট জালেম আর সামনে আগাতে পারবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেছেন জীবনের সকল ক্ষেত্রে একমাত্র গোলামি আর কথা বলেন না কার? না কোনো সরকারের, হ্যাঁ, না আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের,
কথা আমরা সমালোচনা করতেই হবে, অন্যায় করলে সমালোচনা করব, আর যদি ভালো করেন আমরা জুমার মসজিদ থেকে সাধুবাদ জানাবো ইনশাআল্লাহ। এটা যদি সুযোগ না থাকে তাহলে তো দেশে আপনার কোনো ন্যায় থাকবে না, ইনসাফ থাকবে না। কথা বলতেই হবে আমাদের। আপনি আপনার দায়িত্বের কারণে আপনি সমালোচিত হতে পারেন, আবার দায়িত্বের কারণেই আপনি প্রশংসিত হতে পারেন। সুতরাং আমাদের কথা আমাদের মেইন জায়গা থেকেই ইসলাম এবং কল্যাণে, জাতির শান্তি প্রতিষ্ঠায় আমরা কথাগুলো বলে আসছি, বলেই যাব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমাদের আল্লাহর দেওয়া ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ম্যানিফেস্টো, প্রথম মূলনীতি হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র উপাসনা করতে হবে কার? আল্লাহ। সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে গোলামি এবং দাসত্ব হবে আল্লাহর। এই 24 নম্বর আয়াত থেকে শুরু হয়ে গেছে আল্লাহর দেওয়া মূলনীতি। যদি আমরা প্রতিটি সেক্টরে আল্লাহর দাসত্ব আমরা পালন করতে পারি, আল্লাহর দাসত্ব আমরা যদি এই প্রতিটি সেক্টরে আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ কোনো সেক্টরে দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। কারণ সব কিছু দেখেন কে? ভাই আল্লাহর গোলাম মানে কি? আল্লাহই তো সব কিছু দেখেন। নিয়ন্ত্রণের মালিক কে? কথা বলেন কে? কোর্টের দরকার আছে, আদালতের দরকার আছে? হ্যাঁ, আইনজীবীরা বলবে যে আমাদের ভাত তো উঠে গেছে। কি ভাই, বিভিন্ন ধরনের বড় বড় যারা কোর্ট পরিচালনা করেন তারা বলবে যে কোর্টের মাটিও নাকি টাকা খায়, যে আমাদের তো সব উঠে গেছে, কিছু করার নেই। আল্লাহর গোলামি যদি কোর্টের মতো চলে, সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান পরিচালিত হয়, ইনশাআল্লাহ গোটা দেশে আইন সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ এখানে কারো চক্ষু লালিকে তোয়াক্কা করা হবে না, কারোর দিকে তাকানো হবে না। একমাত্র সমস্ত বিধানের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা তো আমরাই জানি। এই জন্যই তো রসুল করিমের সাহাবী রুস্তমের দরবারে গেল। একটু বলছিলাম না আমি 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে, রসুলের সাহাবী রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের কাছে গিয়ে বলল, নাহনু মুসলিমুন, উই আর মুসলিম। তো তোমাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা হলো ইন্নাল্লাহ তাআসনা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমাদের 1 নম্বর এজেন্ডা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামে পরিণত করা। সুবহানাল্লাহ। নাম্বার 2, অমিন জওরিল আদিয়ানিল আদলিল ইসলাম। তোমরা যে মানুষকে ধর্মের নামে, ইজম নিজমের নামে, কমিউনিজম, সেকুলারিজম, বিভিন্ন ক্যাপিটালিজমের নামে মানুষের সব কিছুকে তোমরা সংকুচিত করে ফেলেছো, এখান থেকে মানুষকে উদ্ধার করে এক আল্লাহর প্রশস্ত দিন, সেই ইনসাফের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। আমিন জওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। মানুষের তৈরি মতবাদের জুলুম থেকে মানুষকে মুক্ত করে ইনসাফের ধর্ম ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর ম্যানিফেস্টো, 1 নম্বর মূলনীতি হবে আইন চলবে তার সৃষ্টি যার। বলেন এই পৃথিবীর মালিক কি? আমেরিকা না নরেন্দ্র মোদী? এই গোটা পৃথিবীর মালিক কে? কেউ যদি ফাঁসে বসে দেশকে খেয়ে ফেলতে চায়, আমার আল্লাহ বলেন আমিও তোমাকে খাওয়ার জন্য বসে আছি। কেউ কাউকে খেয়ে হজম করবে, আল্লাহ বলেন এত সহজ নয়। পৃথিবীটা কসাইখানা আর অরাজকতার জন্য নয়, এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশ ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমি আল্লাহ ইসলামের বিধানও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেটা আমার ধারাবাহিক আলোচনাও চলে আসছিল আপনাদের মাঝে। তাহলে 1 নম্বর, সৃষ্টিদার আইন চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে সে আল্লাহ। এই বিধানের উপরে যদি আমরা উপনীত হতে পারি, উত্তীর্ণ হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে শান্তির হাওয়া চালু হয়ে যাবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর হচ্ছে এই বিধান পালন করার পরে দ্বিতীয় বিধান হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। দেখেন আল্লাহর দেওয়া মূলনীতির মধ্যে আগে ঘর থেকে, আগে ইন্ডিভিজুয়াল লাইফ থেকে শুরু হয়েছে, আন্তর্জাতিক বিশ্ব থেকে নয়। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অ্যান্ড ব্যালেন্স অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, এটা
মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, দাম্পত্য থেকে নিয়ে, সাংসারিক থেকে নিয়ে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, বিশ্ব পর্যন্ত যে ইসলামের রূপরেখা কোরআনে আল্লাহ দিয়েছেন, সেটাই হলো একমাত্র মহাসংবিধান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, এই আল্লাহর বিধান পালন করার পরে দ্বিতীয় বিধান শুরু হয়েছে মা বাবার সাথে সদাচরণ, এরপরে শুরু হয়েছে আত্মীয়তার সাথে, এরপরে রাষ্ট্র, এরপরে সামাজিক, এরপরে আস্তে আস্তে প্রায় 39 আয়াত পর্যন্ত আল্লাহর দেওয়া নির্বাচনী, আল্লাহর দেওয়া দেশ পরিচালনার, শান্তি এবং কল্যাণময় রাষ্ট্রপতি প্রতিষ্ঠার অন্যতম মূল রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই মেরাজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলেই জেনে নিব, জানব। আজকে থেকে আমরা বাসায় গিয়ে আগামী সপ্তাহে আমি আসা পর্যন্ত বনি ইসরাইলের পুরা সূরা বনি ইসরাইলের অন্তত অর্ধেক পর্যন্ত আমরা স্টাডি করবো ইনশাআল্লাহ। পারবো নি ভাই? এই সবাই বলেন না, হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ। সূরা বনি ইসরাইল কত নম্বর পারা? 15 নম্বর পারা। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত থেকে নিয়ে অন্তত 50টা আয়াত পর্যন্ত আমরা সকলেই পড়ব। এই আয়াতগুলাতে কি সুন্দর উপমা আছে, পৃথিবীতে কত জালেম কিভাবে আসছে, এদেরকে কিভাবে আল্লাহ প্রতিরোধ করছেন, আবার বখতে নসর জালেম আসছে, তাকে কিভাবে প্রতিরোধ করছেন, আবার ইমানদাররা ক্ষমতা পাইছে, আবার তারা একটু ব্যতিক্রম হয়েছে, আরেক জালেমকে চাপায় দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে নিয়ে গেছে। আপনি পড়লে, আমি যে কথাটা বলতেছি, আপনি পড়লে ভাতও খাবেন না, আপনি অন্য কোনো আড্ডাও দিবেন না, এখান থেকে পড়ে আপনি উঠবেনও না, এত মজার বিষয়। পড়বো তো ইনশাআল্লাহ। সুতরাং আমরা সূরা বনি ইসরাইলকে সকলকে আমি বলবো, আমার বাসায় যে মা বোনেরা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আগামী সপ্তাহ, এই সপ্তাহের ভিতরে সূরা বনি ইসরাইলকে পুরা স্টাডি করে অন্তত অনুবাদ, এবং যাদের ঘরে বাংলা তাফসীর আছেন, আমরা সকলেই এটা অ্যানালাইসিং করে পড়ে আমরা একটা খসড়া রেডি করে নিব, আমরা যেন আমাদের কল্যাণময় রাস্তায় অ্যাপ্লাই করতে পারি। প্রত্যেক রাজনীতিবিদ নেতা আমরা পড়ার চেষ্টা করব, ইসলামী বিপ্লবের সকল সৈনিকেরা, সমর্থনকারীরা আমরাও পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আপনারা যারা মসজিদে দানকে চালু রেখেছেন, আমাদের এই দানকে আরও চালু রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মসজিদের দানের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের সকল মুসিবতকে আসান করে দিয়ে দুনিয়া আখেরাতের সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করার সুযোগ করে দেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।